আমরা দুজন মানুষ কখনোই বুঝতে পারি নাই যে আমরা আবার উঠে দাঁড়াতে পারবো, আবার আমরা আমাদের সংসারটাকে এত সুন্দর করে গুছাতে পারবো। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি, আমাদের সংসারটা অনেক অনেক গুছানো। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। সকালবেলা আপনাদের ভাই আজকে বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে, আর এই মাছগুলো আমি একাই কাটছি। আমি আসলে মাছ কাটা একদমই বিরক্ত লাগে, আমার মাছ একদমই কাটতে ইচ্ছা করে না, কিন্তু এই তাজা তাজা মাছগুলো দেখে সে নিয়ে আসছে নিচে থেকে। তো নিচে তো আর কাটাকাটি করে না, তা আমাকেই কষ্ট করে কাটতে হলো। তারপরে এই হাঁস নিয়ে আসছে, হাঁসটা রান্না করবো আজকে, মাছগুলো গুছিয়ে রেখে দেবো। আর আমার মেয়ে প্যারা খেতে চাইছে আর পেঁপে খেতে চাইছে, ওর ক্লাসমেট নাকি পেঁপে নিয়ে আসছিল টিফিনে, তো আমার হাজবেন্ড কিছু প্যারা আর পেঁপে নিয়ে আসছে। তো প্রথমে আমি হাঁসগুলো কেটে নিয়েছিলাম, তারপরে রান্না করব। রান্না করার জন্য চলে আসছি। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে তারপরে আমি আদা রসুন আর এলাচ দারচিনি সব কিছু দিয়ে তারপর মশলাটা কষিয়ে আজকে হাঁসটা ভুনা করব। আসলে জীবনে খারাপ সময় বারবার আসে না, একটা টাইমেই আসে, আর সবাই একবার না একবার এই খারাপ সময়টাকে ফেস করতেই হয়। আমারও এর জীবনে এরকম খারাপ সময় আসছিল, তো অনেক কষ্ট করে আমি আমার খারাপ জীবনটাকে পার করেছি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আপনাদের ভাই আমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসে, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি একটু আফসোস করি না। আমি যখন যা বলি, যখন যা আবদার করি, আলহামদুলিল্লাহ সে এটা পূরণ করে দেয়। আজকে যেমন এই হাঁসের মাংসটা, এটা কিন্তু আমারই আবদার ছিল। অনেকদিন যাবৎ হাঁসের মাংস আর সিট পিঠা খেতে ইচ্ছা করছে, যেহেতু একটু শীত শীত চলে আসছে। তো এই সময়ই হাঁসের মাংস খেতে অনেক অনেক মজা লাগে, তা আপনাদের ভাই আমার জন্যই বেসিক্যালি এই হাঁসের মাংসটা নিয়ে আসছে। তো এই হচ্ছে আমাদের ছোটখাটো একটা সংসার। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। বিয়ের পর আমি প্রথমে শ্বশুরবাড়িতে 1 বছর ছিলাম, তারপর ঢাকা আসছি। আর ঢাকা আসার পরেই শুরুতে আমার তেমন একটা সংসার তেমন একটা গোছানো ছিল না, যেহেতু নতুন সংসার, ঢাকা প্রথম আসছি, চাইলেই তো সংসার গোছানো যায় না। ছোট একটা সংসার ছিল আমার, ছোট একটা রুম নিয়ে আমি বাসায় উঠছি। তারপরে আর কি করার, আমি একটা চাকরি খুঁজছি, আর আমার চাকরি করার থেকে অনেক প্ল্যানিং ছিল। আর আমি যখন দেশে ছিলাম তখনই আমার ভাইয়া আমার জন্য চাকরি ঠিক করে রাখছিল, যাতে আমি ঢাকায় এসেই যেন চাকরিটা করতে পারি। আলহামদুলিল্লাহ আমি ঢাকায় সেই চাকরিতে জয়েন করে ফেলি, তখন প্রায় 2 মাস পরে। তো চাকরিতে জয়েন করার পরে 3 বছর পর্যন্ত জব করছি। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আস্তে আস্তে আমার সংসারটা হাঁটি হাঁটি পা পা করে আজ এই পর্যন্ত আগাইছে। জীবনে কঠিনতম সময়গুলো একটা টাইমে সবাই পার করে, আমিও পার করেছি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করে অনেক অনেক ভালো লাগলো। আজকে আমি হাঁসের মাংস রান্না করেছি, এই বিষয়ে এখন কথা বলি। তো আমি হাঁসের মাংসটা প্রথমে কষিয়ে তারপরে যে দিয়ে দিছি। আমি না হাঁসের মাংসতে একটু নারকেল ব্যবহার করি, আর নারকেলটা আমার খুব ভালো লাগে। আর হাঁসের মাংসতে আপনারাও খেয়ে দেখবেন নারকেল দিয়ে। আমি সবসময়ের জন্য হাঁসের মাংসতে একটু নারকেল ব্যবহার করে থাকি, নারকেল ছাড়া আমার কেমন যেন মনে হয় যে কি যেন একটা নাই নাই এরকম একটা অবস্থা। তারপরে এই খাবারগুলো সার্ভ করলাম। আর খাবারগুলো সার্ভ করতে করতে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেছেন, এর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য। আর আপনার একটা কথা বলবো, শুরুতেই কেউ উত্তীর্ণ হতে পারে না। আমিও ছোট ইউজার, আপনিও ছোট ইউজার। তো আস্তে আস্তে আমরা এগোতে পারবো। সবাই সবার পাশে থাকবেন অবশ্যই, তাহলেই আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখেছেন, আর দেখা হবে পরবর্তী ব্লগে। এই ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর আমার খাবারটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারপর আমি আমারটা খাওয়ার পরে আমার মেয়েকে দিয়েছিলাম, আমার মেয়ে খুব পছন্দ করে খেয়েছে। আসলে আমার মেয়ে খুব পছন্দ করে হাঁসের মাংসর সাথে এই পোলাওটা। তো আমি আমার মেয়েকে এই খাবারটা দিয়ে দিলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।